হ্যালো বাঙালি, কেমন আছেন সবাই? আশা করি কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে আমরা এরকম একটা গল্প জানবো যেখানে কালো হয়ে জন্মালে মানুষ তাকে দাসী মনে করত। ভয়ানক নির্যাতন চালানো হতো তাদের উপর। সেই সময় সাদা মানুষরা কালো মানুষের উপরে একের পর এক নির্যাতন চালিয়ে যেত। তো চলেন আর দেরি না করে আসল গল্পে ফিরে যাই। গল্পের শুরুতে আমরা জেবি নামের একটি লোককে দেখতে পাই, যে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু এখনো তার মধ্যে কোনো আমরা পরিবর্তন দেখতে পাই না। সে প্রায় চুরি ডাকাতি করে আর অকর্মার মতো এখান সেখানে ঘুরে বেড়ায়। তার অনেক খারাপ অভ্যাস আছে। সে কারো সাথে ঝগড়া লাগলে সে কালু বলে এই লোকটা তার সাথে ঝগড়া লেগেছে, এরকমটা বলে একটা অভিযোগ তুলে দিত। কিন্তু অন্যদিকে তার ভাই জ্যাক, সে অন্য মেয়ের সন্তান। সে হাফ কালো হাফ সাদা। তার একটি ভালো চাকরি আছে, যার কারণে সে একটি সাদা মেয়েকে বিয়ে করেছে। সাদা মানুষের সমাজে তাকে সে সবসময় কালো মানুষদের থেকে দূরে থাকে, যাতে কেউ তাকে নিয়ে হাসাহাসি না করে। দুই ভাইয়ের জীবনযাপন একেবারেই আলাদা। তাদের জীবন এক অপরের সাথে মেলে না। কিন্তু একদিন তারা দুজনের কাছে একটি ফোন কল আসে, যেখানে জানানো হয় তাদের বাবা মৃত্যুশয্যায় আছে এবং শেষ সময়ে তিনি তার ছেলেদের কাছে চান। তখন তারা তাদের বাবার কাছে যাওয়ার জন্য রওনা হয়। এয়ারপোর্টের মধ্যে 20 বছর পরে দুই ভাইয়ের দেখা হয়। জ্যাক চায় জেবির থেকে দূরে থাকতে, কারণ সে কারো কাছে প্রকাশ করতে চায় না যে এই কালো মানুষটা তার ভাই। কিন্তু জেবি জ্যাকের পেছন পেছনই ঘুরতে থাকে। কিছুক্ষণ পর তারা তাদের বাবার কাছে পৌঁছায়। বাবা খুশি হন দুই ছেলেকে একসাথে দেখে। মৃত্যুর আগে তিনি বলেন, আমি তোমাদের মরার আগে একটা আমার খাজানা দিতে চাই। এটা শুনে তো দুই ভাইয়ের চোখ চকচক করতে থাকে, কিন্তু বাবা বলে এটা আমার স্বাধীনতার খাজানা। তারপর তিনি মারা যায়। সরকারি কাগজের লেখা ছিল তাদের পূর্বপুরুষরা দাসত্বের যুগে স্বাধীনতার জন্য লড়েছিল, আর এই কাগজের শেষ স্মৃতি। কিন্তু দুই ভাই ভেবেছিল আসলে কোনো খাজানা পাবে, তাই হতাশ হয়ে তারা কাগজটা চিড়ে ফেলে দেয়। তাদের পাশে বসে থাকা তাদের আন্টি এটা দেখে অনেক রেগে যায়। তখন তারা দুই ভাই তার আন্টিকে কোনো পাত্তাই দেয় না। তখনই তার আন্টি তাদের মুখে সিগারেটের ধোঁয়া মারে। তখন তারা দুইজন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। যখনই চোখ খুলে দুই ভাই নিজেদের দেখতে পায় সরিষার ক্ষেতে, যেখানে কালো মানুষদের পশুর মতো শিকার করা হচ্ছিল। এরপর গল্পের মোড় নেই। তারা টাইম ট্রাভেল করে চলে গেছে 1800 শতাব্দীতে, দাসত্বের যুগে। তাদের ধরে নিয়ে যাওয়া হয় তাস বাজারে। সেখানে ধনী সাদা মানুষরা কালো মানুষদেরকে কিনে নিচ্ছিল। দুই ভাইয়ের প্রথম ভেবেছিল এটা কোনো মুভির সিন হবে বা মুভির সেট হবে, কিন্তু আসলে তারা টাইম ট্রাভেল করে যে এসেছে সেটা তারা বুঝতে পারে না। এখানে সব কালো লোকেরা বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু তাদের দুই ভাইদের কেউ কিনছিল না। এটা দেখে তারা একটু ভাব নিতে থাকে। তখন জর্দান নামের একটি জমিদারের কাছে তারা বিক্রি হয়। জেবিলকে তারা গায়ের রং বেশি কালো বলে মাঠের কাজ দেওয়া হয়। জ্যাককে হালকা একটু সাদা বলে তাকে ঘরের রান্না বান্নার কাজ দেওয়া হয়। এই কালো লোকদের দিয়ে মর্মান্তিক পরিশ্রম করা হচ্ছিল ওইখানে। এরকমটা কেন হচ্ছে তারা দুই ভাই কোনোভাবে বুঝে উঠতে পারছিল না। কিছুদিন পর জ্যাক তার পড়াশোনার দক্ষতা দিয়ে সেখানের সাদা লোকদের মন গলিয়ে ফেলে। সে চাকর থেকে সুপারভাইজার হয়ে যায়। তখন এই পাওয়ার পেয়ে জ্যাকের ভিতরে অহংকার ঢুকে যায়। সে তার ভাই জেবিককে নির্যাতন করতে শুরু করে। এতে দুই ভাইয়ের মধ্যে বড় ফাটল তৈরি হয়। এইদিকে জেবিক বারবার পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাকে তখন নির্মমভাবে চাবুক দিয়ে মারা হয়। একটা সময় জ্যাক সেখানে সাদা লোকদের মিউজিক শোনাচ্ছিল। এই সময় সে ভুলে একটা সাদা লোকের গায়ে হাত লাগিয়েছিল। তখন তাকে চাবুক দিয়ে অনেক ভয়ানক ভাবে মারধর করা হয়। তখন জ্যাক বুঝতে পারে যতই সে শিক্ষিত হোক না কেন, আধুনিক হোক না কেন, এই সময়ে সাদা লোকরা কালো লোকদের সাথে পশুদের মতো আচরণ করে। গল্প এগোতে এগোতে দুই ভাই একসাথে পালানোর চেষ্টা করে। পথে এক ইহুদির ব্যবসায়ী তাদের সাহায্য করে। সে ব্যবসায়ী তাদের বলে আমাদের কমিউনিটিকে ইউরোপে অত্যাচার করা হয়। এই লোকটা আসলে হিটলারের কথা বলছিল। সেই সময় হিটলার ইহুদিদের অনেক ভয়ানক ভাবে অত্যাচার করছিল। কিন্তু এইখানে জ্যাক বলে যে আমাদেরকে সে অত্যাচার থেকেও বেশি অত্যাচার করা হচ্ছে এখানে। তখন সেইখানে সাদা লোকদের গাটা আসলে তারা দুই ভাই সেই ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে গিয়ে তারা সেই আদিবাসীদের মেলায় পড়ে। দেখা যায় সেই আদিবাসীরা আসলে সেই কালো বন্দি লোক রয়েছিল, যারা সেই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই একজোট হয়ে সেই সাদা লোকদের বিরুদ্ধে প্ল্যান করছিল। বলছিল যে সেই সাদা লোকদেরকে মেরে ফেলার জন্য। এমন সময় জ্যাক সেইখানে বলে ওঠে যে আমার ওয়াইফও তো সাদা, তাদেরকে মারবো কেন? এটা শুনে তো সেই কালো লোকরা জ্যাক আর তার ভাইয়ের উপরই আক্রমণ করা শুরু করে। এইখান থেকেও তাদের ভাইদের পালাতে হয়। তারপর নানান ঘটনা, ধরা পড়া, আবার আদিবাসীদের সাথেও তাদের যুদ্ধ, সব মিলিয়ে দুই ভাই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। শেষে আবার সেই আন্টি তাদের সামনে আসে, এসে বলে তোমাদের স্বাধীনতার আসল মানে বোঝার দরকার। শুধু টাকা পয়সা খাজনা নয়, আসল খাজনা হলো স্বাধীনতা। তখন সেই আন্টিটা তাদেরকে একটা সিগারেট দিয়ে বলে যে এই সিগারেটটা ধরিয়ে যখন ধোঁয়া চড়বে তোমরা আবার তোমাদের আগের জায়গায় ফিরে যাবে। এরকমটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়। তারা অন্যদিকে তাকাতেই তাদের আন্টি আবার গায়েব হয়ে যায়। তখন তারা সিগারেট
সিগারেটটা নিয়ে যায় সেই সাদা লোকদের কাছে। তারা পালিয়ে গিয়েছিল, তা এই অভিযোগে তাদেরকে গরম রড দিয়ে চাকা দেওয়া হয়। এই চাকার কারণে তাদের বসতে অসুবিধা হচ্ছিল। কিন্তু রাতে সাদা লোকরা একটা অনুষ্ঠান রেখেছিল যেখানে সব বন্দীদেরকে স্বাধীনতা দিয়েছিল, বেশি না একটু। এরই ফাঁকে জ্যাক আর তার ভাই সেখান থেকে পালিয়ে যাবে বলে তাদেরকে শিক্ষা দিবার কথা ভাবে। তাই সেইখানে সাদা লোকদের অনেক বিরক্ত করতে থাকে। সেইখান থেকে তারা যখন সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছুড়ে, দেখা যায় তারা সেইখান থেকে পালাতে পারে না, সেখানেই রয়েছে। এরকমটা দেখে তাদের ভাগ্যকে তারা মেনে নেয়। এখন সেখানে সাদা লোকরা তাদেরকে ধরে ফাঁসি দেওয়ার জন্য বন্দি করে রাখে। কাল কুটিরের মধ্যে বন্দি করে রাখা হয় তাদেরকে। সকাল হলে ফাঁসি দেওয়ার জন্য নেওয়া হয়। যখনই তাদের দড়ি টান দিয়ে ফেলা হবে, সেই সময় দুইজন কালো লোক এসে তাদেরকে বাঁচিয়ে সেখানে পিছনে থাকা নদীটা দিয়ে তাদেরকে পালিয়ে যেতে বলা হয়। তখনই সেখানে দেখা যায় একটা সাদা লোকের ছেলে সেই নদীতে ভেসে যাচ্ছে। তখন জ্যাক সেইখান থেকে না পালিয়ে সেই ছেলেটাকে বাঁচিয়ে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। তারা আবার ধরা পড়ে যায়। তখন আবার তাদেরকে কোর্টের মধ্যে নেওয়া হয়। তারপর দেখা যায় যে ছেলেটাকে তারা বাঁচিয়েছে সেই ছেলেটার বাবাই তাদেরকে রায় দিত। এখন তার ছেলেকে বাঁচানোর ফলে সেই জ্যাক ও তার ভাইকে একটা কাগজ দেয়, যেটা দিয়ে তারা সেখানে লোকরা তাদেরকে দিয়ে কোনো চাকরামি করাতে পারবে না। এটা দেখে তো তারা দুজন অনেক খুশি হয়ে যায়। তখন সেই কাগজটা নিয়ে সেখান থেকে চলে যাবে। তখনই জ্যাক ভাবে যে তারা দুই ভাই এটা নিয়ে কি করবে, তাদের বউ বাচ্চাও নয়। কিন্তু এই কালো লোকদের মধ্যে দুজন এরকম ছিল, তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারাই তাদেরকে বাঁচিয়েছিল ওই ফাঁসির ওইখান থেকে। তখন তারা ভাবে যে এই কাগজটা তাদের থেকে ওই দুইজনের দরকার বেশি, তাই জ্যাক সেই কাগজটা তাদের দুজনকে দিয়ে দেয়। আসলে এই দুজনই ছিল জ্যাকের বাবা মা। এটা দেখে তার ভাই একটু রেগে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে। তখনই সেইখানে একটা সাদা লোক এসে তাদের মুখের মধ্যে সিগারেটের ধোঁয়া ছাড়ে, যে সিগারেটটা তাদের আন্টি তাদেরকে দিয়েছিল। এই ধোঁয়ার কারণে তারা সেইখান থেকে গায়েব হয়ে যায় আর তারা ফিরে আসে তাদের নিজের সময়ের মধ্যে। তখন দেখা যায় তার আন্টি সেই কাগজটা নিয়ে বসে আছে সেইখানে। তার আন্টি আসলে তাদেরকে বোঝাতে চাচ্ছিল তাদের পূর্বপুরুষরা কত কষ্ট করেছিল। তারপর তারা দুই ভাই কাজে লেগে পড়ে, যে যার অনেক ভালোভাবে তাদের কাজ করছিল। তারপর সিন কাট হয়ে অনেকদিন পরে দেখা যায় এই কাগজটা আবার তাদের দুইটা মেয়ে চিড়ে ফেলেছে। তখন এইটা দেখে তারা দুই ভাই দূরে গিয়ে সেই কাগজটা নিতে থাকে। এখানেই শেষ হয় আজকের কাহিনী। তো আমাদের চ্যানেলটা নতুন, তাই একটু সাপোর্ট করেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর পাশে থাকা বেল আইকনটা এলাও করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য ভাই।